এসআইআরের শুনানি পর্বে একই গ্রাম থেকে একসঙ্গে 1100 মানুষকে নোটিশ পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে সোম সকালে উত্তপ্ত হল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত গাঙ্গুলিডাঙ্গা এলাকা। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের শুনানির ডাক। অল্প সময়ের নোটিশে কাজ ছেড়ে শুনানিতে হাজির হওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব। প্রতিবাদ বিক্ষোভে সকাল 10টা নাগাদ কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে বাসিন্দারা। টানা প্রায় 3 ঘণ্টা ধরে চলা এই পথ অবরোধে কার্যত স্তব্ধ হয় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। জয়েন্ট ভিডিও এসেছিলেন, তার আশ্বাসে কিন্তু কর্ণপাত করেনি। তাদের দাবি মহকুমা শাসককে আসতে হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চালানো হলেও নিজেদের দাবিতে অনড় গ্রামবাসীরা জানান, কাটোয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত গাঙ্গুলিডাঙ্গা গ্রামের মোট জনসংখ্যা প্রায় 2000। 1100 মানুষকে একসঙ্গে এসআইআর শুনানিতে ডাকায় বাসিন্দাদের অভিযোগ এটি উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক। শুনানির জন্য আরও কিছুদিন সময় বাড়ানোর দাবি সহ বুথে বুথে শুনানির দাবি গ্রামবাসীদের। বেশিরভাগ মানুষ সব পরিযায়ী শ্রমিক, বাইরে চেন্নাই কেরালা বিভিন্ন জায়গায় তারা কাজ করতে গিয়েছে। হঠাৎ করে যদি রাত্রের মধ্যে বলে এতগুলো নাম তাদের হিয়ারিংয়ে আসতে হবে, এবার যতগুলো ছেলে এই এলাকার যত ছেলে পরিযায়ী শ্রমিক আছে চেন্নাই কেরালা কাজে গিয়েছে, তারা পেটের দায়ে খাটতে গিয়েছে, হঠাৎ করে টিকিট পাবে না, তারা আসবে কী করে? এবার তাদের জন্য আমাদেরকে টাইম দিতে হবে। আর হিয়ারিংয়ের জন্য 10 কিলোমিটার দূরে আমাদের যেতে বলা হয়েছে এবং যেসব বয়স্ক মহিলারা আছে, বাচ্চা মা আছে, তারা কি করে লাইনে দাঁড়াবে? ওই জন্য আমাদের দাবি যে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা জায়গায় যেন এসডিও বিডিও লোক এসে নিজে বসে হিয়ারিং করে যায়। রাস্তা অবরোধ করেছি, আমাদের সমস্ত প্রচুর লোকের তালিকা অনেক ভুল হচ্ছে এবং হিয়ারিং আসছে, সেই হিয়ারিংগুলো আমাদের বুদ্ধিবুদ্ধ হয়, তার জন্য আমরা আনন্দ করেছি। এবং আমি আর একটা কথা বলছি, আমাদের ছেলেরা সব বাইরে পরিযায়ী শ্রমিক, তারা এখন তো বাইরে টিকির জন্য আসতে পারছে না, তাহলে তাদের অবস্থা কি হবে? এরও লিখিতভাবে অভিযোগ দায়ের করতে বলেন এবং এই অভিযোগ নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে গ্রামবাসীরা। আপনারা যে দাবিদারটা লিখিতভাবে আমাদের দিন, আমরা সেটা ফরওয়ার্ড করব, ঠিক আছে? এবং স্টার কপি আপনাদের কাছে যে আমরা যে ফরওয়ার্ড করছি, এটা আমরা এই ডিসিশনটা নেওয়ার অথরিটি নয় যে বুথে বুথে হবে কিনা। তো আপনারা পারমিশন দিলে আমরা সেটা পারমিশন চেক করব, সেই কপি আপনাদের কাছেও দেবো, যে আমরা এখানে পাঠাবো না তা নয়, ঠিক আছে? সেটা আজকেই আপনারা পেয়ে যাবেন। এবার সেই পারমিশনটা পেলে অবশ্যই আমরা বুথে করব। তবে প্রশাসন সূত্রে জানা গেছে, যাদের শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাদের বেশিরভাগের নামের বানানে ভুল রয়েছে অথবা 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণেই শুনানি। এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে বাসিন্দারা। তাদের পক্ষে শুনানিতে যাওয়া সম্ভব না, বুথে বুথে শুনানি করতে হবে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।